হ্যালো শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম টু কাহিনীর জগৎ। কাহিনীর জগতে আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আজ দেখতে দেখতে আমাদের 26টি এপিসোড শেষ হয়ে গেল। আজ 27 নম্বর এপিসোড। এই এপিসোড একটি হাড়হিম করা এপিসোড হতে চলেছে। তো আপনারা যারা যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন তারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ঝটপট কানের মধ্যে হেডফোন গুঁজে এক নিরিবিলি জায়গায় বসে পড়ুন এবং ঘটনার মজা নিন। ঘটনাটা আমার আম্মুর কাছ থেকে শোনা। আম্মু তখন অনেক ছোট, আমি আম্মুর হয়ে বলছি। আমাদের বাড়ির বর্ণনাটা একটু দিই। বাড়ির পাশে ছিল একটা ঘন জঙ্গল, তার পাশে ছিল মাঠ, পুকুর ইত্যাদি। জঙ্গলের ভিতরে ছিল একটি শিমুল গাছ। জঙ্গল থেকে দূরে আরও দুটি বড় শিমুল গাছ ছিল। গাছগুলোকে সবাই ভূতের গাছ বলেই জানতেন। এবার ঘটনায় আসি। আমার বয়স তখন 13 কি 14 হবে। আমরা এবং আমাদের চাচা কাকারা একসাথে থাকতাম। আমার এক চাচির সারা শরীরে অনেক ব্যথা ছিল, যে জন্য সে একা একা চলাচল করতে পারতো না। সে কোথাও গেলে তার সাথে একজনকে যেতে হতো। একদিন রাতের বেলায় সে বাথরুমে যেতে চাইলে আমি তার সাথে যাই। গ্রামে সাধারণত বাথরুম থাকে বাড়ির থেকে অনেক দূরে। আমাদের বাথরুমটা ছিল জঙ্গলের দিকে। আমি চাচিকে ধরে ধরে নিয়ে গেলাম বাথরুমের দিকে। সে যখন বাথরুমের কাছাকাছি গেল তখন যেটা হলো সেটা আমি এখনো বিশ্বাস করতে পারি না। সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জঙ্গলের দিকে দিল দৌড়। আমি ভয় পেয়ে গেলাম, ভাবলাম এটা কিভাবে সম্ভব? সে একা কিছু করতে পারে না, সে কিভাবে আমাকে ধাক্কা মেরে দৌড় দিল? আমি গিয়ে সবাইকে বিষয়টা বললাম। সবাই জঙ্গলের দিকে খুঁজতে চলে গেল, সাথে আমিও গেলাম। সেই সময় টর্চ লাইট ছিল না, সবাই মোমবাতি কুপির সাথে নিয়ে গেল। খুঁজতে খুঁজতে সবাই এক সময় জঙ্গলের ভেতরে শিমুল গাছটার কাছে গেল। গিয়ে দেখল চাচি গাছটার গোড়ায় অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই তাকে কাঁধে করে বাড়ি নিয়ে গেল। জ্ঞান ফেরার পরও সে ঘটনা সম্পর্কে কিছু বলতে পারে না। পরে একটি কবিরাজ আনা হলো। তারপর কবিরাজ যেটা বলল সেটা হলো এই বাড়িতে একটা ভালো জিন এবং ওই শিমুল গাছটায় একটা খারাপ জিন বসবাস করে। শিমুল গাছটার জিন সবার অমঙ্গল করতে চায় এবং বাড়ির জিন তার খারাপ কাজে বাধা দেয়। খারাপ জিন আমার চাচিকে মেরে ফেলতে চেয়েছিল, সে জানে, সেই জন্য তাকে বাথরুমের সামনে থেকে ধরে নিয়ে গিয়েছিল। খারাপ জিনটা যদি চাচিকে গাছের উপর তুলতে পারত তাহলে চাচিকে বাঁচানো যেত না। ভালো জিন চাচিকে গাছের উপর তুলতে দেয়নি এবং তাকে মারতেও দেয়নি। তো হ্যালো শ্রোতা বন্ধুরা, ঘটনাটি আপনাদের কেমন লাগলো? এই ঘটনাটি ইন্টারনেট থেকে নেওয়া। যদি এরকমই ঘটনা আপনাদের কারো কাছে থেকে থাকে তাহলে আমাদের এই চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে পাঠাতে পারেন। এবং ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে যাবেন।